রাষ্ট্রপতির ক্ষমতা কি সত্যিই বাড়ছে? অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনার কথা বলেছিল বিএনপি। কিন্তু ক্ষমতায় আসার পর দলটি কি সেই অবস্থানেই আছে, নাকি সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতির বর্তমান সীমিত ক্ষমতায় বহাল থাকবে? আজকে তাই জানাবো টাইমস বিশ্লেষণে। বাংলাদেশ 1991 সালে সংসদীয় সরকার ব্যবস্থায় ফেরার পর থেকেই রাষ্ট্রপতিকে প্রায় সব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসরণ করতে হয়। সংবিধানের 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী কেবল প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতি তার অন্য সব দায়িত্ব প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী পালন করবেন। জুলাই গণ অভ্যুত্থানের পর জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় এই ক্ষমতার ভারসাম্যের প্রশ্নটি সামনে আসে। কমিশনে বিএনপির প্রতিনিধি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তখন সংবিধানের 48-এর 3 অনুচ্ছেদ সংশোধনের কথা বলেছিলেন। তবে রাষ্ট্রপতিকে ঠিক কি বাড়তি ক্ষমতা দেয়া হবে সে বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়া হয়নি। বিএনপির 31 দফাতেও রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পরিষ্কার ঘোষণা নেই। সেখানে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনার কথা বলা হয়েছে। দলটির নির্বাচনী ইশতেহারেও রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর বিষয়ে কিছু নেই। আর এখানেই তৈরি হয়েছে প্রশ্ন, বিএনপি কি আগের অবস্থান থেকে সরে আসছে? টাইমস অফ বাংলাদেশের সঙ্গে কথা বলা বিএনপির স্থায়ী কমিটির একাধিক নেতা বলেছেন, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর খুব বেশি সুযোগ তারা দেখছেন না। একজন নেতা বলেন, রাষ্ট্রপতি সম্মানিত ব্যক্তি, রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী, তার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই। সেক্ষেত্রে সংবিধান সংশোধন করে তার ক্ষমতা বাড়ানোর প্রয়োজন আছে কি? আরেক নেতা বলেন, অতীতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা সফল হয়নি বলেই তো এই পরিবর্তন। এখন প্রধানমন্ত্রীর পরামর্শ মতেই রাষ্ট্রপতির কাজ করা উচিত। বর্তমান সংবিধানে রাষ্ট্রপতির কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা অবশ্য আছে। সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন ব্যক্তিকে তিনি প্রধানমন্ত্রী নিয়োগ করেন। প্রধান বিচারপতিকেও নিয়োগ দেন রাষ্ট্রপতি। আর সংসদে পাশ হওয়া অর্থ বিল ছাড়া অন্য কোনো বিল তিনি পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন। বাংলাদেশের ইতিহাসে এই ক্ষমতা 2 বার প্রয়োগ হয়েছে। 1998 সালে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ জননিরাপত্তা বিল ফেরত পাঠান। পরে সংশোধন করতে 2000 সালে আইনটি পাশ হয়। আবার 2023 সালের 20 নভেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ শ্রম সংশোধন বিলে সই না করে ফেরত পাঠান। এরপর সংসদ আর বিলটি নিয়ে এগোয়নি। অন্য দেশে রাষ্ট্রপতির ক্ষমতার ধরন ভিন্ন। ভারতের রাষ্ট্রপতি কোনো বিল অনুমোদন না করে অনির্দিষ্টকাল ধরে রাখতে পারেন, যাকে বলা হয় পকেট ভেটো। 1986 সালে রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিং এই ক্ষমতা প্রয়োগ করেছিলেন। পাকিস্তানে একসময় রাষ্ট্রপতির সংসদ ভেঙে দেওয়া ও প্রধানমন্ত্রীকে বরখাস্ত করার ক্ষমতা ছিল। সেই ক্ষমতায় 1988, 1990 এবং 1993 সালে সরকার ভেঙে দেওয়া হয়েছিল। তবে 2010 সালে সেই বিধান বাতিল হয়। সিঙ্গাপুরের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় রিজার্ভের অর্থ ব্যবহারের ক্ষেত্রে ভেটো দিতে পারেন এবং গুরুত্বপূর্ণ কিছু নিয়োগ যাচাই করতে পারেন। ইটালির প্রেসিডেন্টও কোনো মন্ত্রীর নিয়োগ নাকচ করতে পারেন। 2018 সালে এমন ঘটনাও ঘটেছে। তাহলে বাংলাদেশ কোন পথে যাবে? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন, বিরোধী দল সংবিধান সংশোধনের আলোচনায় অংশ নিয়ে ঐকমত্যে পৌঁছালে বিষয়টি এগিয়ে নেওয়া সম্ভব। তার ভাষায়, বিএনপি কোনো তড়িঘড়ি সিদ্ধান্তের পক্ষে নয়, বরং সব রাজনৈতিক মতামতের ভিত্তিতে একটি টেকসই সাংবিধানিক ব্যবস্থা গড়ে তুলতে চায়। জামায়াতের প্রস্তাব এখনো সুনির্দিষ্ট নয়। এনসিপি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংসদের মধ্যে কার্যকর চেক অ্যান্ড ব্যালেন্স চায়। তবে রাষ্ট্রপতির স্বাধীন ক্ষমতা যেন নির্বাহী সরকারের বিকল্প ক্ষমতায় পরিণত না হয়, সেটিও তাদের অবস্থান। অর্থাৎ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প্রতিশ্রুতি থাকলেও এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট সাংবিধানিক রূপরেখা নেই। বিএনপির ভেতরেও বাড়তি ক্ষমতার প্রয়োজনীয়তা নিয়ে সংশয় স্পষ্ট। শেষ পর্যন্ত রাষ্ট্রপতির পদ আরও কার্যকর হবে নাকি বর্তমানের মতোই প্রধানমন্ত্রীর পরামর্শ নির্ভর থাকবে, সেই সিদ্ধান্ত এখন নির্ভর করছে রাজনৈতিক ঐকমত্য ও ভবিষ্যৎ সংবিধান সংশোধনের উপর।